আমি আসলে ব্যক্তি জীবনে খুব চমৎকার একজন ব্যর্থ মানুষ। আমার এই ছোট্ট জীবনে শুধুমাত্র কষ্ট ছাড়া কিছুই স্থায়ী হয়নি। সম্পর্ক থেকে শুরু করে প্রিয় জিনিস পর্যন্ত কিছুই স্থায়ী হয়নি। হয়তো হারিয়ে যায়, নয়তো ভেঙে যায়, কিছুই আমার হয়ে রয় না। হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ রায়হান। হ্যাঁ, আমার অতীত খারাপ ছিল, কিন্তু নিজেকে যতই পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে যতই শুধরানোর চেষ্টা করি, কিন্তু মানুষ আমার ফার্স্ট নিয়েই সমালোচনা করে। আর ঠিক এই সিচুয়েশনে যারা আছেন তারাই বুঝতে পারবেন আমরা মানুষের কাছে কতটা সস্তা, ব্যক্তি জীবনে কতটা ব্যর্থ। আমরা মানুষের কাছে ম্যান্ডেটরি না, আমরা সবসময় ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে না, ওইরকমই কিছু একটা, মানে ইউজলেস, যাকে এক কথায় বলা যায় আর কি। তো ভাই শুনেন, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃতপক্ষে আমাদের কেউই ভালোবাসে না। একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করবেন, পিছনে ঘুরে তাকাবেন, দেখবেন অনেক মানুষের সাথেই তো অনেকটা পথ হেঁটে আসলেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ছাড়া কেউই পাশে থাকবে না। সো ভাই, নিজেকে ভালোবাসুন, কেননা এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও পরিবর্তন হয়। তারা অনেকেই আছে আমাদের রিলেটিভ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের খোঁচা মেরে কথা বলে, যাতে করে আমরা কষ্ট পাই। আমরা কষ্ট পাওয়ার জন্য আমাদের খোঁচা মেরে কথা বলে। তো তাদেরকে বলতেছি, আপনি যাকে খোঁচা মেরে কথা বলতেছেন, যাকে কষ্ট দিচ্ছেন, সে যদি গভীর রাতে দীর্ঘ শ্বাস ফেলে শ্বাসরুদ্ধকর মোনাজাতে আপনার দেওয়া কষ্টের কথা বলে, ভেবে নিবেন সে দুনিয়ার কোনো সাধারণ বিচারকের কাছে বিচার দিচ্ছে না, সে এমন বিচারকের কাছে বিচার দিচ্ছে যিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। তার বিচার ব্যবস্থা অনেক কঠিন ভাই। আর আপনার কষ্টের কথা কাউকে শেয়ার করতে যাবেন না। হ্যাঁ, হাতে গুনে কয়েকজন আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিবে, কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের দুর্বলতার সুযোগ নেবে। সো নিজের আত্মসম্মান মেনটেন করে চলেন। নিজের বেলায় যখন আই ডোন্ট কেয়ার বলতে শিখে যাবেন, তখন দুনিয়ার কোনো ব্যথাই আপনাকে স্পর্শ করতে পারবে না। আরেকটা কথা, আত্মীয় স্বজন বলেন, রিলেটিভ বলেন, বন্ধু বান্ধব বলেন, সবসময় বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সো বি কেয়ারফুল।